আমরা এসেছিলাম বাউলিবাগ, নবাববাগ এবং হুমায়ুন মঞ্জিল থেকে। স্টেটের যে সম্পত্তিতে মানুষ বসবাস করছে, তিনাদের যে ঘরে বা বাড়িতে বা দোকানে তালা মেরেছে, তার প্রতিবাদে আমরা আজকে এখানে স্টেট ম্যানেজারের সঙ্গে দেখা করতে এসেছি। আপনারা কি দাবি জানালেন? আমাদের দাবি হচ্ছে যে যেহেতু এটা সব স্টেট প্রপার্টি, সেখানে যারা গরিব শ্রেণীর মানুষ বাস করে, তিনারা কয়েকজন অফিসার দিয়ে যে তালা মেরেছিল তার তালাটা খুলে দেওয়ার জন্য আমরা বললাম। এবং যারা ন্যূনতম একদম গরিব শ্রেণীর মানুষ, তাদের যে ভাড়া, এবং স্টেটের একটা ভাড়া সিস্টেম আছে, উনি আমাদেরকে বললেন সেই সিস্টেমটা উনি দেওয়ার জন্য বলছেন। কিন্তু যেহেতু সেখানে গরিব মানুষ বাস করে, তার জন্য আমরা দাবি রাখলাম যে একদম গরিব খেটে খাওয়া মানুষ তারা কী করে এত টাকা দেবে, যেটা ডেভেলপমেন্ট ফিজ বা 50 মাসের বকেয়া যে ভাড়া সেটা চাইছিলেন। আমরা বললাম এটা তারা দিতে পারবে না। বর্তমান যে রেট আছে, যেটা 2 টাকা, এবং মানে যারা বসবাস করছে রেসিডেন্সিয়াল যেটা চার্জ, সেটা হচ্ছে 75 পয়সা স্কোয়ার ফিট, সেইটা একটা দেওয়ার জন্য উনি বললেন। আমি বললাম ঠিক আছে, তাহলে সেটা আমরা আলোচনা করে দেখছি, সেইভাবে আমরা দরকার হলে সেটা দেওয়া হবে। তালাটা মারা হয়েছিল কি কারণে? তালাটা মারা হয়েছিল, তারা বলছে যে আমাদেরকে ভাড়া বা কমার্শিয়াল যে দোকানগুলো আছে সেগুলো ভাড়া দেয়নি, তাই তারা তালা হয়েছে। সেই ভাড়াটা কত টাকা হতে পারে? সেইটা ওনারা এক একটা দোকানে মানে যেটা হিসাব 2 টাকা স্কোয়ার ফুট, এবার সেই মাপে মাপযোগ করেছে, করার পরে দেখা যাচ্ছে যে 500 টাকা বা 300 টাকা কারো ধার্য হচ্ছে, সেটা বকিয়া আবার 50 মাসের নিচ্ছে, প্লাস ডেভেলপমেন্ট এক একজনকে এক এক রকমের চার্জ, কারো 20,000, কারো 25,000। সেগুলো কি অফিসিয়াল চার্জ নাকি? সেটা ওনারা তো বলছেন অফিসিয়াল চার্জ, ডেভেলপমেন্ট চার্জ ওনারা বলছেন তাই বলছেন। কি আশ্বাস পেলেন? উনি বললেন আমরা ব্যাপারটা, যেহেতু আমি বললাম যে এটা গরিব শ্রেণীর মানুষ বসবাস করে, তো তিনারা বললেন এটা আমরা তো আমার ব্যক্তিগত ব্যাপার নয়, এটা রাজ্যের ব্যাপার, এবং ডিএম সাহেব আছেন, তিনাদের সঙ্গে কথা বলে আমরা আবার নেক্সট টাইমে আপনাদেরকে জানানো হবে। মানে পুরোপুরি আশ্বাস এখনো পাননি আপনারা? না, পুরোপুরি আশ্বাস বলতে এটুকুই বললেন যে আমরা যারা একদম গরিব শ্রেণী তাদেরকে দেখবো, আমরা যাবো ইনকোয়ারি করে, তারপরে আমরা ভাবনা চিন্তা করে তাদেরকে ভাড়া রাখার চেষ্টা করবো। তালা খুলবে বলেছে? তালাটা আজকে যারা এসছে, যাদের তালা দিয়েছে, তারা আসলে ওই অফিসার যারা যাচ্ছে তারা যাবে, যে তালাটা খুলে দেওয়ার কথা বললেন। কত বসবাস করে পরিবার ওখানে? প্রায় 150 পরিবার বাস করছে। জায়গাটার নাম? যারা বাউলিবাগ। আপনার নাম? আমার নাম এমডি কবিরুল ইসলাম। আপনি ওখানকার বাসিন্দা? খান ওখানকার বাসিন্দা। কতদিন আসেন আপনারা? আমি ওখানে 17 বছর আছি। কোথা থেকে এসেছিলেন আপনারা? আমি এসেছি গুদিয়া থেকে। আর অন্যান্য মানুষজন কোথা থেকে এসেছে? বিভিন্ন জায়গা থেকে এসছে, যেমন ওই নিচু এলাকা, যেটা লালগোলা ভরগোলার যে চর এলাকা, সেসব এলাকা থেকে যারা ভাঙনে ভেঙে গেছে, আকলিগঞ্জ, সেখান থেকে এসছে। যাদের বাড়ি নাই, ঘর নেই, তারা এখানে বাড়ি করে কোনো রকমে আছে। মানে অনেকদিন ধরেই থাকছে? হ্যাঁ, আকলিগঞ্জের ভাঙনের সময় থেকেই সব মানুষজন এখানে এসে আছে। প্রায় 89 সাল। এখানে যে সমস্যাটা, এটা কি এর আগেও হয়েছিল না প্রথম? না, এর আগেও সমস্যা এইভাবে তালা টালা মারেনি। এর আগে হয়তো গেছে ম্যানেজার, যারা ঘর করছে তাদেরকে হয়তো বাধা দিয়েছে, আবার হয়তো যারা অফিসের স্টাফ আছে তারা আবার ভিতর হয়তো পয়সা দিয়ে নিয়ে আবার ঘর করতে দিয়ে দিয়েছে। আজকে বন্ধ হয়ে গেছে, 2 দিন পরে দেখা যাচ্ছে যে আবার ওই ঘরটা চালু হয়ে গেছে। এইভাবে চালু হয়েছে না, তো যারা স্টাফ আছে তারা গিয়ে একটা টাকা পয়সা নিয়েছে মোটা অঙ্কের, দিয়ে তাকে ঘর করতে দিয়েছে। আপনারা তো নিচে অবরোধ করছিলেন, আজকে অবরোধটাকে তুলছেন? হ্যাঁ, আপাতত যেহেতু উনি আশ্বাস দিলেন, ওনার ডিএম এর সাথে কথা বলুন, আমরা এখন অবরোধটা তুলব। যদি দেখি যে এর পরেও এটা না হোক, তারা কোনো সিদ্ধান্ত না নেয়, তাহলে এর থেকে বৃহত্তর আন্দোলন আমরা করব। আপনার নামটা একবার? এমডি কবিরুল ইসলাম।